সবাই জোরে সুরে একটি সবাই হাত তুলে একটি তাকবীর দেয়। নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হিলফুল ফুজুল যুব সংঘ, লাল গোলাপ শুভেচ্ছা। হিলফুল ফুজুল যুব সংঘ, লাল গোলাপ শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সৈয়দপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুর আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ এক্ষুনি হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত শুরু হবে। এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী। হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী হযরতকে তাহার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। এই পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের জন্য মহান আল্লাহ পাক পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, আর তা বুঝায় পরিপূর্ণভাবে মানুষকে প্রশিক্ষণ দিয়ে দীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন অসংখ্য নবী রাসূল। নবীদের দিকে লক্ষ্য করলে নবী ইচ্ছা করি কেউ হতে পারে না। আল্লাহ তার বান্দাদেরকে যাদেরকে সিলেকশন করেন তারাই নবী হন। কেউ ইবাদতের মাধ্যমে, দাসত্ব গোলামীর মাধ্যমে, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কেউ নবী হয় না। আল্লাহ যাকে নবী মানান তাকে তার বান্দাদের মাঝখান থেকে নির্বাচিত করেন, বান্দাদের বাস থেকে বেছে নেন। তো এই নবীদের দিকে লক্ষ্য করলে দেখা যায় একদল নবীকে মহান আল্লাহ পাক বিশাল শান, শৌকত, রাজত্ব, মর্যাদা সব দিয়েছে। আরেকদল পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার থেকে একবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বিশ্ব নবীকেও নেতৃত্ব দিয়েছেন। আর কিছু কিছু পয়গম্বর দুনিয়ার থেকে এমন বিচ্ছিন্ন যে দুনিয়ার কোনো সামানই তাদের কাছে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শুধু একটি কমলি, একটা কমল, আর একটা প্লেট, আর একটা গ্লাস, এই হলো ওনার দুনিয়ার সম্পদ। গড় নাই, খাট পালামো নাই, কিছু নেই। একদিন দেখলেন একটা লোক পানিতে মুখ লাগায় পানি খায়। তখন তিনি বুঝতে পারলেন যে গ্যালাসটা 19 প্রয়োজন ছাড়া যেগুলো আছে সবগুলো আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তুই এই গ্লাসটা ছাড়া অতখানি খাওয়া যায়, ওই দিন থেকে তিনি গ্রাস্ত হয়ে দিলেন।
গ্রামও নাই। আল্লাহ পাক আবার কিছু কিছু নবীকে এমন রাজত্ব দিয়েছেন যে পৃথিবীর কাউকে এমন রাজত্ব দেন নাই। কেন? বুঝাইয়া দিলেন রাজত্বের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে তিনি দিবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য তারকা রাজি নদ নদী পাহাড় পর্বত সবগুলোর মালিক কে? আর তো জোরে বলেন। এর উপরে একচ্ছত্র অধিকার আল্লাহ। আল্লাহ পাক তার জিনিসগুলো কিছু কিছু দুই ভাগে বিভক্ত। এক প্রকার জিনিসগুলো মালিক আল্লাহ, কিন্তু আপনি আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, মূল মালিক আল্লাহ। আর কোন কোন জিনিসের ব্যবহার করারও অনুমতি দেন নাই, সর্বক্ষমতা তার আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলোর মালিক আল্লাহ, মূল মালিক আল্লাহ। হাতের মালিক আমি নই, পায়ের মালিক আমি নই, আমার চোখের মালিক আমি নই, আমার জিহ্বার মালিক আমি নই। আমাকে আল্লাহ পাক ব্যবহার করার অনুমতি দিয়েছে। ঘুমাই গেছেন নাকি? তো আল্লাহ আমার মা বুঝেন না আপনারা, কিছু হা না কইেন। আমার হাতের ক্ষমতা, পায়ের ক্ষমতা, আমার জিহ্বার ক্ষমতা, চোখের দেখার ক্ষমতা, এই সবগুলো যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে যাওয়ার ক্ষমতা আসেনি? আর তো জোরে বলেন। আর কিছু কিছু জিনিস আছে যেখানে বান্দার কোনো হাত নাই, এখানে একক ক্ষমতা আল্লাহ। তো মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন বিভিন্ন আয়াতে, এর মধ্যে এক আয়াতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক রাজত্ব, সার্বভৌমত্ব, এর একচ্ছত্র অধিকার ক্ষমতা কার হাতে? বলে আল্লাহ। তাই অন্য আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল আপনি বলেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক তুমি। আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, তুমি রাজত্বের মালিক, যার কাছ থেকে ইচ্ছা তুমি ক্ষমতা ছিনে আনো, আর যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দান করো। দেওয়া এবং নেওয়া এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ মাঝে মাঝে নবীদেরকেও এই রাজত্ব দিয়ে বুঝাই দিয়েছেন এটার মালিক আল্লাহ। আবার কোন কোন নবীকে এর থেকে বিচ্ছিন্ন রেখে আল্লাহ বুঝাই দিয়েছেন এই দুনিয়া আসলে কোনো গুরুত্বের জিনিস নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে হাত তারা হয়ে যাবে। আপনি সারা জীবন যদি দুনিয়ার পিছনে বের করেন, ফলাফল শেষে জিরো, গুড়ার ডিম। গুড়ার ডিম যে করলেন, গুড়ার ডিম আছে জীবনে কোনোদিন সৈয়দপুর বাজারে, জগন্নাথপুর বাজারে গুড়ার ডিম দেখছেন? আমরা আমার সাথে সাথে করলেন, গোলার ডিম কারে কয়? কয়েক কথায় আছে, কাজে নাই, তার নাম গোলার ডিম। কথায় আছে, একটু ধরে বলেন, কথায় আছে, কাজে নাই, তার নাম
গোড়ার ডিম। দুনিয়া একটা কথায় আছে, কাজে নাই, তার নাম দুনিয়া। একটু ধরে বলে বাংলাদেশের সবথেকে বড় লোকটা যদি মারা যায় আর রাস্তার একজন ভিক্ষুক কাঙ্গাল ভিখারি যদি মারা যায়, মৃত্যুর পরে দুজন সমান। যেই লোকটাকে বিশাল সম্পত্তি আল্লাহ দান করলেন, কি পরিমাণ সম্পত্তি হে নিজেকে জানে না, অথবা মনে করেন রাষ্ট্রীয় ক্ষমতায় প্রেসিডেন্টের সর্বোচ্চ মর্যাদায় চলে গেল, কিন্তু লক্ষ্য করে দেখেন প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে আর রাস্তার একজন ভিক্ষুক যে রাস্তায় শুয়ে থাকে, মৃত্যুর পরে প্রেসিডেন্ট আর ফকিরের মধ্যে কোনো পার্থক্য নাই। কেমনি পার্থক্য নাই? প্রেসিডেন্টও 3.5 ভিক্ষু করে 3.5, প্রেসিডেন্ট 5.5 কাপড়, ভিক্ষু করে 5.5, কোনো পার্থক্য নাই। সেদিন দেখলাম এক আর্মি মারা গেছে, তার কবর থেকে শেষে আর্মি ছিল, এই কারণে সৈন্যরা তার কবরে দাফন করার পরে লাইন দেয়া দেখে কয় ছাড়ো ছাড়ো, মানে এইভাবে টানতেছে আর ফায়ার করতেছে। এইভাবে যেভাবে গুলি ছাড়তেছে, এতে কি মনে করেন আযাবের ফেরেশতা সব বেঁকে যাবো? ঘুমে গেছেন নাকি? এতে কি মনে করেন তারা এই আর্মিদের ফায়ারের আওয়াজ শুনলে আযাবের ফেরেশতারা কবর থেকে ভাগবো? তাহলে এটার কোনো অর্থ নাই। তবে এটা একটা সম্বন্ধ হইয়া কবরে রাখা হইল, তাহলে বোঝা গেল যে এই লোকটা বিশাল সম্পত্তি কামাই করার পরে মৃত্যুর পরে যার নাই আর সম্পত্তি যার আছে, দুজন যখন সমান হয়ে যায়, তাহলে বোঝা গেল দুনিয়া যা কামাই করছে সব গোড়ার ডিম। আর তো এরকম